আমরা অনেকেই বলাবলি করছিলাম যে মাইকেল ক্যারিকের কাছে কোনো প্ল্যান বি নেই। এবং ফার্স্ট হাফে আমরা তার যে প্ল্যান এ টা দেখেছি যেখানে লেফট উইং এ কুনিয়া ঠিকঠাক করে কাজ করতে পারছে না। রাইট উইং এ আমার যখন বল পাচ্ছে কোনো ক্রিয়েটিভিটি হচ্ছে না। ব্রুনো এবং এমবুয়েমো আপ টপ সম্পূর্ণভাবে ডিটাচড গোটা গেম থেকে। তখন, ঠিক তখন সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে ক্যারিক কিন্তু বুঝিয়ে দিল যে ক্যারিকের কাছেও কিন্তু একটা প্ল্যান বি রয়েছে। এবং সেই প্ল্যান বির জন্যই আমরা আজকে ৩-১ জিতে গিয়েছি। তো ক্যারিকের প্ল্যান বি হচ্ছে পাস টু ব্রুনো ফার্নান্ডেজ অ্যান্ড ইনশাআল্লাহ। That is his plan B. So this is not a sustainable gameplay. Although আমাদের যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা congested space এ বেশ ভালো। যে কারণে মেবি যখন একটু হলেও পিচটা ছোট করার চেষ্টা হয়েছে ফার্স্ট হাফ এর সময় যখন ম্যাগুয়ের বল ক্যারি করে এগিয়ে নিয়ে গেছে কিংবা সেকেন্ড হাফে যখন ব্রুনোকে ফুল ফ্রিডম এ ছেড়ে দেওয়া হয়েছিল তখন যেভাবে একটু পিচটা ছোট করে ব্রুনোর ইনস্ট্রাকশন অনুযায়ী মানে I truly believe ব্রুনো is the coach of this team এবং ব্রুনো যদি রিটায়ার করে যায় ব্রুনোকে ইমিডিয়েটলি ম্যানেজার বানিয়ে দেওয়া হোক। এই মোমেন্টে ভালো খেলে হারার থেকে খারাপ খেলে জেতা বেটার। তো দ্যাটস হোয়াই আই উইল বি টেকিং দিস 3 পয়েন্টস উইথ অল মাই হার্ট এবং আই ওয়ান্ট টু সি সাম ইউসিএল ফুটবল ব্যাস। মানে আমি আমি আগেও বলেছি, আমি এখনো বলছি আই ওয়ান্ট টু সি সাম ইউসিএল ফুটবল। আর কিচ্ছু চাই না আমার। ভালো ফুটবল দেখার আমার ইচ্ছা চলে গেছে। আমি বুঝে গেছি ভালো ফুটবল এই সিজনে তো এট লিস্ট আমি দেখতে পারব না। মেবি যখন মিডফিল্ডার রিইনফোর্সমেন্ট হবে তখন হয়তো কিছু হতে পারে।